পটুয়াখালীর গলাচিপা উপজেলার তেঁতুলতলা এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও জনদাবি বাস্তবায়নের পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে নদী ভাঙন প্রতিরোধ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ জসিমউদ্দিনের প্রতিবেদনে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূরের পক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন গলাচিপা প্রতিনিধি পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহ সভাপতি মহিবুল্লাহ এনিম। দীর্ঘদিন ধরে নদী ভাঙনের কারণে তেঁতুলতলা এলাকার অসংখ্য পরিবার তাদের বসত ভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা হারানোর ঝুঁকিতে ছিল। স্থানীয় জনগণের বহুদিনের দাবি ও প্রত্যাশার প্রেক্ষিতে গৃহীত এই প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়িত হলে ভাঙন কবলিত জনপদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। উদ্বোধনকালে মহিবুল্লাহ এনিম বলেন, মানুষের কল্যাণে এবং নদী ভাঙন কবলিত এলাকার জনসাধারণের দুর্ভোগ লাঘবে প্রতিমন্ত্রী নুরুল হক নূর সর্বদা আন্তরিক। তেঁতুলতলার মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘবে এই কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। আমরা তাদেরকে অবগত করেছি যাতে এই কাজটি সুন্দরভাবে হয় এবং এস্টিমেট যেভাবে করা হয়েছে, যতগুলো ব্যাগ ধরা হয়েছে এখানের জন্য সেগুলো যাতে সঠিকভাবে গণনা করা হয় এবং সঠিকভাবে যেন এখানে ডাম্পিং করা হয়, এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে আমাদের কথা হয়েছে। পলাশপুর উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তিনি এই বিষয়ে অলরেডি অবগত আছেন। তিনিও বারবার টার্গেট করেছেন যেহেতু সামনে বর্ষা মৌসুম, যাতে আমাদের জনগণ ক্ষতিগ্রস্ত না হয় এবং যেহেতু এইখানে এই গ্রামে সবচেয়ে বেশি পান উৎপাদন হয় এবং এই পান শুধু আমাদের দেশে না, দেশের চাহিদার মেটানোর পাশাপাশি দেশের বাহিরেও রপ্তানি হয়। যেহেতু অর্থকারী ফসল, একই সাথে এখানে প্রচুর তরমুজ চাষ হয় এবং মুগ ডাল উৎপাদন হয়, যেগুলো খুবই অর্থকারী ফসল হিসেবে আমাদের মাঝে আছে। এইগুলো রক্ষার জন্য আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমরা তাকে এলাকাবাসীর পক্ষ থেকে, এই ডাকুয়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং এই ডাকুয়া ইউনিয়ন যদি প্লাবিত হয় তাহলে কিন্তু আমাদের গলাচিপা উপজেলার পৌরসভাও ক্ষতিগ্রস্ত হবে, কারণ ডাকুয়া এবং গলাচিপা পৌরসভা সবচেয়ে কাছাকাছি এবং একদম সীমানা এরিয়া, যার কারণে এটি খুবই আমাদের গুরুত্বপূর্ণ জায়গায়। একই সাথে এখানে আরো 5টি ইউনিয়ন রয়েছে। এই রাস্তাটি যদি ভেঙে যায় তাহলে আমাদের ওই 5টি ইউনিয়নের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। সব দিক থেকে গুরুত্বপূর্ণ একটি রাস্তা, জনবহুল একটি রাস্তা, যার কারণে আমরা এটি মাথায় রেখে আজকে গুরুত্বতার সাথে এই কাজটি উদ্বোধন করেছি। আগামী দিনেও আমরা চাই আমাদের প্রতিমন্ত্রী মহোদয়ের উদ্যোগে এবং তার যে জনপ্রতিনিধিরা রয়েছে, তার যে দলীয় প্রতিনিধিরা এই গলাচিপা উপজেলায় রয়েছে, তাদের মাধ্যমে এবং আমাদের জায়গা থেকে জনগণের যে দাবি দেওয়াগুলো আছে, যে আমরা নির্বাচনী সময়ে যে কমিটমেন্ট গুলো জনগণের কাছে আমরা করেছি, জনগণের কাছে যাব, জনগণের যে প্রয়োজনীয়তা, জনগণের যে চাহিদা, এগুলো আমরা তাদের কাছ থেকে জেনে সরাসরি সেই কাজগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। এলাকার যেমন ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ এবং আমাদের গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের মাধ্যমে আমরা যতগুলো ছোট ছোট কাজ রয়েছে, ছোট রাস্তা, কালভার্ট, ব্রিজ, পোল, এই বিষয়গুলো ইতিমধ্যে আমরা যে উন্নয়ন প্রকল্পগুলো রয়েছে, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আপনারা দেখেছেন, তিনি জনগণের থেকে সরাসরি জানার জন্য তিনি বিভিন্ন সময় ফেসবুকের মাধ্যমে জনগণের মতামত নিয়ে থাকেন এবং তার দলীয় প্রতিনিধিদের মাধ্যমেও নিয়ে থাকেন, প্রশাসনের মাধ্যমে নিয়ে থাকেন। ঠিক একইভাবে আমরা সেই গুরুত্বের দিক থেকে যেগুলো জরুরি দরকার সেগুলোকে আমরা গুরুত্ব দিয়ে আগামী দিনে এই গলাচিপা এবং দশমিনা উপজেলাকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমরা সবচেয়ে বেশি কাজ করতে চাই। জি, ধরা হয়েছে এই জায়গায়, এতে হবে না। ঠিকাদার এবং আরো এক্সপার্ট যারা আছে তাদের সাথে কথা বলে বুঝলাম যে এখানে আরো মানে 50-100 মিটার আরো বৃদ্ধি না করলে এই যে এখন যে কাজটা করা হচ্ছে আসলে এটা আউটপুট তেমন আসবে না। এই বিষয়ে বক্তব্য কি? জি, ধন্যবাদ এলিট ভাই আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। যে এখানের যে বাজেট ধরা হয়েছে বা এখানের যে এস্টিমেট করা হয়েছে, আসলে এটা আমরাও জানি যে এটা এই জায়গার জন্য পর্যাপ্ত নয়, কিন্তু আমাদের রাষ্ট্রীয় আইন এবং পানি উন্নয়ন বোর্ডের এক্সএন মহোদয় তিনিও অবগত আছেন, এখানে তিনি দেখে গিয়েছেন। কিন্তু আমাদের যে চাহিদা, জনগণের যে চাহিদা বা এলাকার যে চাহিদা, সেটি সম্পূর্ণভাবে পূরণ না হলেও এখন প্রাথমিকভাবে যেটা আমাদের সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে জায়গাটা, এখন সেই জায়গাটায় কাজ হচ্ছে। আমরা এই বিষয়টি ইতিমধ্যে আমাদের পানি উন্নয়ন বোর্ডের এক্সএন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, তাকে আমরা বলেছি, মন্ত্রী মহোদয় তাকে বলেছেন,